রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বাড়িটির বিভিন্ন অংশ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এই মুহূর্তে যা দেখছেন জানাবেন আমাদের। আসলে আপনারা এইখানে অবস্থান করবেন কিনা বা এই পরবর্তীতে কোনো পরিকল্পনা আছে কিনা যদি একটু জানাতেন আমাদের। আমাদের একটি গভীর পরিকল্পনা আছে, অবশ্যই একটি যৌক্তিক পরিকল্পনা আছে। আমরা অবশ্যই আপনাকে প্রেস ব্রিফিং করে আপনাদের জানাবো অবশ্যই। আচ্ছা, আজকে বৈষম্য বিরোধী যারা কেউ আসবেন কিনা বা তারা এই বিষয়ে এখানে এসে কোনো কথা বলবেন কিনা বা আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করবেন কিনা, আপনারা এই বিষয়ে কোনো তথ্য আছে? না, আজকে আপাতত কোনো আনুষ্ঠানিক কোনো ব্রিফিং দেওয়া হবে না। আজকে মূলত হচ্ছে যে আপনার স্বৈরাচারী যে হাসিনার 15 বছরের বিগত টানা 15 বছরের যে স্বৈর শাসক, তার যে স্বৈর শাসন, আজকে হচ্ছে তার পদত্যাগ বা তার যে শাসন আমলে যে অধপতন, এটার হচ্ছে ফলস্বরূপ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন এই যে ধানমন্ডি ৩২, এটা আপনার উৎসুক জনতা একটি ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। এই বহিঃপ্রকাশ হিসেবে হচ্ছে আপনার এই ধানমন্ডি ৩২ আজকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হবে। যুগে যুগে যতবারই বাংলার বুকেটে স্বৈর শাসক জন্ম নিবে, ঠিক প্রত্যেকবার বাংলার জনগণ গুড়িয়ে দিবে। এবং আমরা যেমনটা জানাচ্ছিলাম যে এখানে আমাদের যে ছাত্র জনতার যে বেশ কয়েকজন ভাই ছিল, তারাও আসলে আমাদেরকে জানাচ্ছিল যে খুব দ্রুত আসলে এই আরেকটা এক্সক্যাভেটর কাজ শুরু করবেন এবং তারা কিন্তু এই কাজ কিন্তু দ্রুত শেষ করতে চাচ্ছেন এবং দ্রুত শেষ হলে তাদের আসলে এইখানকার এই ভবন ঘিরে বিভিন্ন পরিকল্পনা আছেন। তারা বলছেন যে এটা কিন্তু আসলে তাদের এই ছাত্র জনতা যারা 24-এর আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যে অংশ নিয়েছিলেন, তারা বলছেন যে এটা কিন্তু তাদেরই একটা ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এই যে পতিত যে স্বৈরাচার ছিল সেই শেখ হাসিনার এটা একটা ধ্বংস যে তারা করছেন, সেটা আসলে তাদের এই ক্ষোভ প্রকাশটা এর মাধ্যম দিয়ে আসলে তারা প্রকাশ করছেন। এবং সন্ধ্যার পর থেকেই কিন্তু ছাত্র জনতা, আমরা বারবার কিন্তু আপনাদেরকে জানিয়েছি, সন্ধ্যার পর থেকেই আসলে ছাত্র জনতা এখানে ভিড় করছেন। ঠিক 8টা নাগাদ বা 8টার কিছুক্ষণ পরেই কিন্তু এই একটা গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করেন এবং তারা এখনো বেশ কিছু ছাত্র জনতা তারা কিন্তু ভিতরে আছেন এবং তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তারা একাধারে যেমন স্বেচ্ছাশ্রম যেভাবে কাজ করছেন, তারা বিভিন্নভাবে দিক নির্দেশনামূলক এক্সক্যাভেটরগুলো দিচ্ছেন যে আসলে কিভাবে ভাঙা হবে, তারা কিন্তু সেটাও জানাচ্ছেন। এর পাশাপাশি তারা কিন্তু নিজেরাও কিন্তু বিভিন্ন জানালা দরজাগুলো কিন্তু ভেঙেছে এবং এখন পর্যন্ত তারা কিন্তু এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি আমরা বলে রাখি, রাস্তার গুলোতেও কিন্তু, সড়কগুলোতেও কিন্তু বিভিন্ন যে উৎসুক জনতা তারাও কিন্তু আছেন, তারাও কিন্তু বিভিন্নভাবে এই উচ্ছ্বাস করছেন যে এই পুরো ভবনটি যতক্ষণ পর্যন্ত ভেঙে না ফেলা হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এইটার সর্বশেষ পরিস্থিতি কি হয় এবং সর্বশেষ যখন পুরোপুরি ভেঙে ফেলাবে তার আগ পর্যন্ত কিন্তু আসলে তারা এখান থেকে সরছেন না। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু তারা আছেন। এই ভবনগুলো যে এখনো ভেঙে ফেলেছে, তার ইট পাটকেলগুলো এবং বিভিন্ন জিনিসগুলো কিন্তু এখনো এখানে কিন্তু পড়ে আছে। আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি যে এখনো কিন্তু দেখেন যে এই 32-এর যে স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলোতেও কিন্তু আছে। পাশাপাশি যে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এক্সক্যাভেটর যার একটা ছিল সেটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে ভাঙার কার্যক্রম কিন্তু শুরু করবে, এমনটাই আমাদেরকে জানিয়েছিলেন এখানে যারা স্বেচ্ছাসেবক আছে বা এখানে যারা ছাত্র জনতা আছেন, তারা কিন্তু এমনটাই কিন্তু জানিয়েছিলেন। আমরা দেখেছি যে বেশ কয়েকজন তারা এই এক্সক্যাভেটরের উপরে আছেন, তারাও কিন্তু বিভিন্নভাবে দিচ্ছেন, কারণ পুরো সড়কেই কিন্তু আসলে যে ছাত্র জনতার ঢল, তারা কিন্তু এই পুরো সড়ক জুড়েই কিন্তু আছে। এই জন্য কারো যেন ক্ষতি না হয় বা কারো যেন কোনো সমস্যা না হয় সেটা কিন্তু তারা দেখভাল করছেন। সেই বিষয়টাও কিন্তু তারা খুব সুন্দর করে কিন্তু দেখভাল করছেন, যেন এইখানে কাজের মাধ্যমে যেন কেউ আহত না হয়। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমরা এখানে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আসলে কথা বলেছেন বা জানিয়েছেন, তারা কিন্তু বলেছেন যে এই যে আজকের যে এই 32-এ যে ছাত্র জনতার যে ঢল নেমেছে, সেটা কিন্তু আসলে এই 32-এর বাড়ির উপর এই ক্ষোভটা কিন্তু তাদের নেই। এই ক্ষোভটা কিন্তু আসলে তাদের এই সাবেক সরকার বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরেই কিন্তু আসলে এই ক্ষোভটা তারা প্রকাশ করছেন এবং তারই বহিঃপ্রকাশ হিসেবেই কিন্তু আজকের এই 32-এর বাড়ি আসলে ভাঙচুর করা হচ্ছে। এখনো কিন্তু আমরা দেখেছি এই 32-এর বাড়িটাতে কিন্তু এখনো বিভিন্ন জায়গায় আগুন কিন্তু জ্বলছে। আমরা দেখেছি পাশের ভবনটাতেও কিন্তু আগুন জ্বলছে। কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে আসলে আগুন জ্বলছে এবং এখনো কিন্তু যারা আছেন তারাও কিন্তু গণমাধ্যমের সঙ্গেও কিন্তু কথা বলছেন, গণমাধ্যমকেও তারা বলছেন যে দ্রুত যেন এই কাজ শেষ হয়ে যায়, এমনটাই তারা আশা করছেন।
যেন দ্রুত তারা আসলে সেখান থেকে শেষ করে আসলে, কারণ সন্ধ্যা থেকেই আসলে ছাত্র জনতা এখানে ভিড় করেছেন এবং সন্ধ্যার পরপরই তারা কিন্তু প্রথমে নিজ হাতেই কিন্তু আসলে ভাঙচুর শুরু করেন। এরপরে যখন আসলে পুরোপুরি ভেঙে ফেলার জন্য কিন্তু তারা বুলডোজারের জন্য অপেক্ষা করছিলেন। এবং আরেকটা বিষয়, আমরা ৩২-এর যে চত্বরটা, যেখানে যে ৩২-এর যে চত্বরটা, সেখানেও কিন্তু জুলাই আগস্টের যে যেই স্মৃতিগুলো, যেই ফুটেজগুলো, সেগুলো কিন্তু প্রামাণ্যচিত্র হিসেবে দেখানো হচ্ছে এবং এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগেই কিন্তু দেখানো হচ্ছে। এখনো দেখবেন যে আপনি পুরো সড়কটাতেই কিন্তু প্রচুর পরিমাণে হাজার হাজার ছাত্র জনতা রয়েছে। তারা এখনো এই ভবনগুলোতে কাজ করছে। আমরা শুধু ছাত্র জনতা না, এর পাশাপাশি বিভিন্ন উৎসুক জনতাও কিন্তু এসেছেন। তারাও কিন্তু বিভিন্নভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন, কেউ ভিডিও করছেন, কেউ ভাঙার কাজেও অংশ নিচ্ছেন এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু আসলে এই ৩২-এর ধানমন্ডির বাড়িটিতে কিন্তু আজকে উপস্থিত হয়েছেন। এবং প্রত্যেকটি এই যে বাড়ির যে দেয়ালগুলো ছিল, সেই দেয়ালগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং এখনও আপনারা আরেকটা ভবনের পাশের যে ভবনটা, সেই ভবনটাতেও আপনি দেখছেন যে এখনও কিন্তু সেই ভবন থেকে আসলে আগুন দেখা যাচ্ছে এবং ৩২-এর যে জাদুঘর, সেই জাদুঘরটাতেও কিন্তু আগুন জ্বলছে এবং যারা কাজ করছে না তারাও কিন্তু আসলে এটা দেখছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন দরজা জানালাগুলোও কিন্তু এখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, তারাও বেশ কিছু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ইটগুলো আসলে সড়ক সহ ফুটপাথগুলোতে পড়ে আছে এবং এখন পর্যন্ত যারা আসলে এখানে ছিল, আমরা এর মধ্যে কাজ করতে যে দু একজনকে আহত হতেও দেখেছি। এই আহতদের জন্য এখানে প্রাথমিক চিকিৎসার জন্য কিছু স্বেচ্ছাসেবকও এখানে আসলে এসেছিলেন, তারাও সেখানে কাজ করছিলেন এবং এখন পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা দেখেছি। বিভিন্ন ধর্মের মানুষও এখানে এসেছে, তারাও ওদেরও আসলে একটা, এবং তারাও বলেছেন যে এখানে কোনো পতিত সরকারের চিহ্ন তারা রাখবে না এবং এটাকে তারা ভাঙার পরে তাদের বেশ কিছু পরিকল্পনা আছে, তারা সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা কাজ করবেন। তবে এখন আসলে আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানাতে চাচ্ছেন না। যত দ্রুত সম্ভব এইটা ভাঙার পরে আসলে তারা আনুষ্ঠানিকভাবে তাদের বিষয়গুলো জানাবেন যে আসলে পরবর্তী পরিকল্পনা কি হবে বা কিভাবে আসলে এই কাজগুলো তারা এগিয়ে নেবে, সেটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন। আমি আরেকটা বিষয় কয়েকজনের সাথে আসলে একটু কথা বলবো, তাদেরও একটু জানাবো যে ভাই, এখন পর্যন্ত আপনারা কখন আসছেন এবং এই আপনাদের এই যে ভাঙা হচ্ছে, আপনারা সর্বশেষ পর্যন্ত থাকবেন কিনা একটু যদি বলতেন। অবশ্যই পড়ালেখায় বিজি আছি ভাই, আমি এখন কিছু বলতে পারতেছি না। যে সরকার আন্দোলনের এতদিন পরে, মানে স্বৈরাচার পতনে এতদিন পরে আজকের এমন একটা কর্মসূচি আমরা পালন করব, এটা আমাদের কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু বর্তমান সরকার আমাদেরকে এই কর্মসূচি পালন করতে বাধ্য করেছিল। 5 আগস্টে আমরা স্বাধীনতার পর আমরা ভেবেছিলাম আমরা মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা এই স্বাধীন বাংলাদেশে বসবাস করব, কিন্তু আজকের এতদিন পরে আমরা সেটা দেখতে পাই নাই। আমরা ভেবেছিলাম এই সরকার ক্ষমতা আসার পরে আওয়ামী লীগকে চিরতরে একবারে নিষিদ্ধ ঘোষণা করবে, কিন্তু সরকার সেটা করে না বিদায় আওয়ামী লীগ প্রতি জায়গায় এখনো তাদের স্বৈরাচারিত্ব দেখাচ্ছে। তারা কিছুদিন আগেও এই রাজপথে নামছে। এই জন্য এইভাবে যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগ আবার পুনরাবৃত্তি হবে, পুনরুৎপাদন হওয়ার জন্য তারা চান্স পেয়ে যাবে। কিন্তু এটা সরকারের করা উচিত ছিল। আমরা আলটিমেটাম দিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বড় ভাইরা বলেছিল যে আওয়ামী লীগকে একবারে নিষিদ্ধ করা হোক, 24 ঘন্টা আলটিমেটাম দিছিল, কিন্তু তারা করে নেয়। এই জন্য আজকে ছাত্র জনতার কতটা একটা ক্ষোভ বহিঃপ্রকাশ, সেটার আজকের নমুনা হলো এই ধানমন্ডি 32। কিন্তু তারা যদি বর্তমান সরকার যদি আওয়ামী লীগকে একবারে চিরতরে নিঃশ্বাস না করে এবং নিষিদ্ধ না করে, তাহলে বাংলাদেশ ছাত্র জনতা এভাবেই তাদের প্রতিটি আস্তানা ভেঙে দিবে। আপনার কাছে যাবো যে এই যে আসলে সবাই ক্ষোভ প্রকাশ করছেন, আপনি আসলে এখানে কেন এসেছেন যদি একটু বলতেন। এদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে না। আমাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। যেটা আমরা জানাচ্ছিলাম, এখন কিন্তু তারা এই সাবেক যে সরকার, আওয়ামী লীগ সরকার, সেই সরকারের কিন্তু পতন কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা কিন্তু এই বিষয়টা আমাদেরকে বলছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু এই যে 32-এর যে বাড়িটি, সেটা কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা সম্ভব হয়নি, কারণ আরও একটু সময় লাগবে, কারণ একটা এক্সকেভেটর দিয়ে এখন আসলে কাজ চলছে। আর একটা এক্সকেভেটর এসেছিল আমরা দেখেছি, কিন্তু সেটা কিন্তু এখনো আসলে কাজে যোগ দেয়নি।
আমরা ছাত্র জনতার সাথে কথা বলছি, তারা আসলে এখন পর্যন্ত তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে এখনো পর্যন্ত এই বিগত আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা হয়নি, তাদের রাজনীতি এখন নিষিদ্ধ করা হয়নি, তারা তাদের রাজনীতিটাকে আসলে নিষিদ্ধ চাচ্ছেন। পাশাপাশি এই যে ক্ষোভটা এখনো মাঝরাতে কিন্তু তারা এখনো রয়েছেন এখানে, ঠিক যেটা আমরা আন্দোলনের সময়গুলোতেও দেখেছিলাম যে প্রত্যেকটি মানুষ আসলে কিভাবে ঘর থেকে বের হয়েছিলেন, যে তারা এক দফা দাবি জানিয়ে যেভাবে 5 আগস্টও বের হয়ে এসেছিলেন সেটা কিন্তু আমরা দেখেছি। এবং পুরো ভবনের কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং ভেঙে ফেলার কাজ কিন্তু এখনো চলমান রয়েছে। এবং এটা যতক্ষণ লাগুক আসলে পুরোটা যত সময় লাগুক না কেন, তারা বলছেন যে পুরো ভবনটা ভেঙে ফেলার পরেই আসলে তারা এখান থেকে সরে যাবেন। এর আগ পর্যন্ত কিন্তু তারা আসলে এখান থেকে যাবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটা বিষয় জানাই যে এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে ভাঙার কাজ কিন্তু চলমান রয়েছে, ভিতরেও কিন্তু আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ভিতরে কাজ করছেন। কেউ আমরা দেখতে পাচ্ছি যে ইট নিয়েও কিন্তু বের হচ্ছেন, তারা এটাকে স্বৈরাচারের পতনের একটা ধাপ, স্বৈরাচার পতনের প্রত্যেকটি ধাপ এক একটা ইট খুলে কিনে তারা ভাবছেন। এবং আরেকটা বিষয় আপনারা দেখছেন যে এই দেয়ালগুলোও কিন্তু ভেঙে ফেলা আছে এবং এটা কিন্তু 8টার পর নাগাদ কিন্তু ভেঙে ফেলা হয়েছে, আমরা এমনটাই কিন্তু দেখেছি। আর আরেকটা বিষয় কিন্তু আপনি দেখেছেন যে তারা কিন্তু দেশীয়ভাবে বিভিন্ন ইট পাটকেল লাঠি দিয়ে কিন্তু আসলে তারা এই কাজগুলো এইগুলো কিন্তু ভেঙেছেন। আমরা এখানে সেই সন্ধ্যা থেকেই আসলে এইখানে কিন্তু আমরা একটু ধানমন্ডি 32 নম্বরে ছিলাম, একটু ঢাকার বাইরে যেতে চাই, আমরা একটু ঝালকাঠিতে যেতে চাই। ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা সেখানে আগুন জ্বালিয়েছে, সেখানেও তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা ছবিতে যা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত আমরা আগুন দেখতে পাচ্ছি না, তবে বিক্ষুব্ধ ছাত্র জনতা তার বাসায় ঢুকেছেন এবং বাসায় ঢুকে যেসব কাগজপত্র কিংবা প্রয়োজনীয় আসবাবপত্র সেই সব বিষয়গুলো আসলে আমরা দেখছি। এখনও আসলে বিস্তারিতভাবে যে আপনাদেরকে জানাবো, এখন পর্যন্ত আমরা আসলে খবরের উপরেই আছি, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন রকম যেসব তথ্য আমরা পাচ্ছি সেসব তথ্য একত্র করে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। এখন আমরা ঠিক ঝালকাঠিতে আছি, অর্থাৎ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা সেখানে গিয়েছেন এবং সেখানকার যে ছবি, সেখানকার যে চিত্র, সেই ছবিটি আসলে আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এবং আমরা যদি বলি যে ধানমন্ডি 32 নম্বরকে ঘিরে যেটি শুরু হয়েছিল, এখন কিন্তু সেটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। দেখছি যে বিভিন্ন জেলায়, আমরা খুলনায় দেখলাম, রাজশাহীতে দেখলাম, রংপুরে দেখলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি, একাধিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে অর্থাৎ ফ্যাসিবাদ সরকারের যেসব স্মৃতিচিহ্ন রয়েছে এবং নামফলক রয়েছে সেসব মুছে ফেলছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই মুহূর্তে আমরা ঝালকাঠিতে আছি এবং আমরা খুলনাতেও ছিলাম, কিন্তু খুলনায় শেখ হাসিনার চাচার বাড়ি, শেখ বাড়ি, সেই বাড়িটি বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে আসলে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এবং ধানমন্ডি 32 নম্বরে তো আমাদের রিপোর্টাররা সবসময় জানাচ্ছিলেন আসলে সেখানকার কী অবস্থা। এবং ধানমন্ডি 32 নম্বর বাড়িটির যখন এক্সকেভেটর, বুলডোজার এসব দিয়ে যখন ভাঙা হচ্ছে এবং বাড়িটির এক একটা প্রাচীর ভাঙছে এবং ছাত্র জনতা উল্লাস করছে, তারা বলছেন যে ফ্যাসিবাদের কোনো চিহ্ন এই দেশে থাকবে না, ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে, এমন কেউ যেন না হতে পারে, অর্থাৎ সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার মতো তারা বলছে যে এমন কেউ যেন না হতে পারে, সেই জন্য আসলে তারা এটা করছে এবং ভবিষ্যতের বাংলাদেশকে তারা ফ্যাসিবাদ মুক্ত করবে। সে কারণেই আজকে ছাত্র জনতার, অর্থাৎ বিক্ষুব্ধ ছাত্র জনতার যে কর্মসূচি, সেই বিষয়টি। এখন কিন্তু আমরা ঠিক ঝালকাঠিতে আছি, অর্থাৎ আমির হোসেন আমুর বাড়িতে যে ছাত্র জনতার প্রবেশ, সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে বাড়িটি এলোমেলো করা এবং বাড়ির বিভিন্নভাবে যে বাড়িটিকে আমাদের সেখানে যে সহকর্মী রয়েছেন উনি আসলে দেখানোর চেষ্টা করেছেন কিংবা সেখানে তথ্য নেওয়ার আসলে চেষ্টা করছেন। সেখানে আরও বিস্তারিত তথ্য নেওয়ার পর তিনি আমাদেরকে জানাবেন নিশ্চয়ই, তখন আরও বিস্তারিত আসলে দর্শক আপনাদেরকে আমরা জানাতে পারবো। অর্থাৎ আমরা যদি বলি এখন আমরা ঝালকাঠিতে, অর্থাৎ দেশের আওয়ামী লীগ
অর্থাৎ স্বৈরশাসক অর্থাৎ সেই সময় ফ্যাসিবাদ সরকারে কারা কারা ছিলেন তাদেরকে কেন্দ্র করে তাদের বাড়িঘরে ভাঙচুর কিংবা স্বৈরশাসকের বাসায় স্বৈরশাসকের সেই সরকারে যারা ছিলেন তাদের বাসাকে কেন্দ্র করে আসলে কত জায়গায় কি পরিমাণ কি হচ্ছে এখন পর্যন্ত আসলে ডিটেইলে আমরা কিছু জানি না, যেহেতু ঘটমান চলছে বিভিন্ন জায়গায়। আমরা যেসব টুকরো টুকরো খবর পাচ্ছি অর্থাৎ টুকরো টুকরো সংবাদ পাচ্ছি সেসবই আসলে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা যখন খুলনার খবর পেলাম আমরা জানিয়েছি যে শেখবাড়িতে আসলে সেখানে বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙা হয়েছে, সেই বিষয়টি আমরা জানিয়েছি। এবং ধানমন্ডি 32 নম্বরের বিষয়টি আমরা তো সবসময় জানাচ্ছিলাম। এখন আমরা ঝালকাঠিতে আছি, অর্থাৎ ঝালকাঠি থেকে আমরা আরও বিভিন্ন জায়গার যদি আরও তথ্য পাই সেসব সম্পর্কে আমরা জানাবো। অর্থাৎ যারা ছাত্র জনতা রয়েছে, যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে, তারা কিন্তু বলছেন যে আজকে তাদের যে কর্মসূচি, যেসব তারা আজকে কাজ করছেন, তারা হচ্ছে ফ্যাসিবাদ যাতে আরও মাথাচাড়া দিতে না পারে এই দেশে কখনো, সেই জন্যই আসলে তাদের বিভিন্ন রকম কর্মসূচির অংশ হিসেবেই আজকে আমরা বিভিন্ন রকম ঘটনা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম ঘটনা পর্যবেক্ষণ করতে পারছি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন জেলা, দেশের এবং যারা ফ্যাসিবাদ সরকারে ছিল অর্থাৎ যারা আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রী ছিল তাদের বাসায় যে ছাত্র জনতার যে হানা দেয়া সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। অর্থাৎ ফ্যাসিবাদ যেন আর কখনো মাথাচাড়া দিতে না পারে সেটি আসলে ছাত্র জনতারা চাচ্ছেন এবং সেই জন্যই কিন্তু তারা বলছেন যে বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদ মাথাচাড়া যেন না দিতে পারে। আমরা ঝালকাঠিতে আছি এবং ঝালকাঠির যে ছবি অর্থাৎ ঝালকাঠির যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি। একটি সেখানে বুলডোজার অর্থাৎ ভবন ভাঙার যে সরঞ্জামাদি সেটির একটি দেখতে পাচ্ছি এবং সেখানে অনেক মানুষও কিন্তু সেখানে অনেক উৎসুক জনতা কিংবা সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন। ছবিতে যা দেখে এখন পর্যন্ত বুঝতে পারছি সেটি হচ্ছে এখন পর্যন্ত তাই বোঝা যাচ্ছে এবং আসলে বিস্তারিত সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, বিস্তারিত তার কাছেই আসলে জানা সম্ভব, কিন্তু এখন পর্যন্ত ছবিতে আমাদের সহকর্মী যা দেখানোর চেষ্টা করছেন আমি আসলে সেটি বলে ধারণা করার চেষ্টা করছি। আসলে ছবি দেখে ধারণা করার চেষ্টা করা যাচ্ছে যে আসলে সেখানে কি হতে যাচ্ছে। অর্থাৎ আমির হোসেন আমুর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি আসলে যেহেতু আওয়ামী লীগ সরকারের সময় ফ্যাসিবাদ সরকারে যেসব মন্ত্রী এমপিরা ছিলেন তাদের বাড়িঘর কিংবা সেই সব সংশ্লিষ্ট ইস্যুতেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু খুব ক্ষেপে রয়েছেন এবং সেই জন্যই কিন্তু তারা নানা রকম কর্মসূচি দিচ্ছেন এবং তারা বলছেন যে ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে সেই জন্যই তাদের বিভিন্ন রকম কর্মসূচি এবং এই কর্মসূচির অংশ হিসেবেই তারা কিন্তু এই দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় অর্থাৎ ফ্যাসিবাদের যেসব স্মৃতিচিহ্ন রয়েছে, নামফলক রয়েছে সেসব তারা মুছে দিতে চাইছেন। এই মুহূর্তে আমরা বিক্ষুব্ধ ছাত্র জনতাকে দেখছি, অর্থাৎ আমরা ঝালকাঠিতে আছি এবং ঝালকাঠির যে চিত্র আমরা দেখছি যে অনেক মানুষের সেখানে উপস্থিতি এবং ভবন ভাঙার জন্য যে প্রস্তুতি সেরকম একটি পরিবেশও কিন্তু আমরা সেখানে লক্ষ্য করছি। আমরা ঝালকাঠির চিত্র দেখছিলাম, আমারও একটু ধানমন্ডি 32 নম্বরে ফিরে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। অর্থাৎ সেখানে তো আমি বলছিলামই যে ভবন ভাঙার জন্য একাধিক যে সরঞ্জামাদি অর্থাৎ বুলডোজার সেখানে আরেকটি এসেছে। আমরা একটু আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান তিনি আমাদের সঙ্গে নিশ্চয়ই যুক্ত হবেন। এছাড়া আমরা ধানমন্ডি 32 নম্বরের যে চিত্র আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ 32 নম্বরের বাড়িটি কিন্তু গুড়িয়ে দেওয়ার জন্য ছাত্র জনতা ওখানে অপেক্ষা করছেন এবং তারা কিন্তু সবসময় বলে যাচ্ছেন যে ফ্যাসিবাদের কোনো স্মৃতিচিহ্ন যেন বাংলাদেশে না থাকে, সে কারণেই তারা সেখানে অবস্থান করছেন এবং সে কারণেই তাদের সেই প্রতিবাদ। তারা চায় একটি বৈষম্যমূলক বাংলাদেশ এবং যেখানে কোনো ফ্যাসিবাদ কখনোই মাথাচাড়া দিতে পারবে না। আমরা ধানমন্ডি 32 নম্বরে দেখছি কিন্তু যে ধানমন্ডি 32 নম্বরে এখন আরেকটি বুলডোজার এসেছে, সেটি আমাদের সহকর্মী আমাদের জানিয়েছেন এবং হচ্ছে সেই বিষয়টি আসলে আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি। অর্থাৎ ভেতরে হচ্ছে একটি ভাঙার কাজ চলছে কিন্তু ভেতরে আরেকটি নতুন বুলডোজার এসেছে, সেটিও ভেতরে প্রবেশের চেষ্টা করছে। সেই চিত্রই কিন্তু আমরা দেখছি। অর্থাৎ কাজ যেন ত্বরান্বিত হয়, অর্থাৎ বাড়িটি যেন দ্রুত ভেঙে ফেলা যায় সেই বিষয়টি আসলে লক্ষ্য সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতার, সে কারণেই তারা অবস্থান করছেন এবং তাদের বিভিন্ন রকম কর্মসূচির কথা তারা বলছেন। তারা দেশ নিয়ে ভাবনার কথা বলছেন, অর্থাৎ ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে সেই বিষয়টি তারা বলছেন এবং তারা হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের
এই ভবনটি না ভাঙা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন, সেটিও তারা বলছেন। এছাড়া তাদের বিভিন্ন দাবি দাওয়াও কিন্তু রয়েছেন। আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান সেখানে রয়েছেন। ফরহাদ, একটু ডিটেইলে একটু বিস্তারিত জানতে চাই। আমরা আরেকটি বুলডোজার দেখছি, জানাবেন আমাদের বিস্তারিত, আপনার কাছে কি তথ্য রয়েছে? আমাদের সহকর্মীর সঙ্গে আমরা যুক্ত হবার চেষ্টা করছি। নিশ্চয়ই ফরহাদুজ্জামান আবারও আমাদের সাথে সংযুক্ত হলে নিশ্চয়ই ওখানকার কি ঘটছে ওখানে আসলে বিস্তারিত জানাতে পারবেন। আমি ফরহাদের কাছে বেশ কিছু তথ্য জানতে চাইব, যে অর্থাৎ বিকেল থেকে যত ছাত্র জনতা ছিল এখন পর্যন্ত তারা সবাই রয়েছে কি না, কিংবা কেমন ভিড় দেখছেন ছাত্র জনতার, সেই বিষয়টি তো ফরহাদের কাছে আমি জানতেই চাইবো আমাদের সহকর্মী যখন যুক্ত হবে। এছাড়া ঢাকা শহরের আমরা যতটুকু জেনেছি যে সুধা সদন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মৃতিফলক, কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয় রংপুরে এবং খুলনায় শেখ হাসিনার চচার বাড়ি, এবং আমরা ঝালকাঠিতেও কিন্তু দেখেছি যে আমির হোসেন আমুর বাসায়, সেখানেও কিন্তু আসলে ভবনটি ভাঙার যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে ঝালকাঠিতে, অর্থাৎ আমর হোসেন আমুর বাসায়। সেটি ছবি দেখে আসলে আমরা বুঝতে পারছি মানে এতটুকু এখন পর্যন্ত, অর্থাৎ যা তথ্য আমাদের কাছে আসছে মুহূর্তের মধ্যে আমরা আসলে দর্শকদের সেসব জানানোর চেষ্টা করছি। আসলে বিস্তারিত ঘটনা তো আসলে সময় যাওয়ার সাথে সাথে আরও ভালোভাবে আমরা জানতে পারবো, তখন নিশ্চয়ই আরও সারা দেশের কোথায় কি ঘটছে, বিক্ষুব্ধ ছাত্র জনতা আসলে ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে সেই জন্য তাদের কার্যক্রম কোথায় কি চালাচ্ছেন সেই বিষয়টি নিশ্চয়ই আমরা দর্শকদের জানাতে পারবো। আমরা ছবিতে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ধানমন্ডি 32 নম্বর, এবং আমরা কিন্তু রাত 8টা থেকে, আমরা যতদূর জানি আমাদের সহকর্মীরা যতটুকু তথ্য দিয়েছে, রাত 8টা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বর বাড়িটিতে, অর্থাৎ 32 নম্বরের বাড়িটিতে ঢুকে পড়ে এবং তারা নিজেদের মতো করে আসলে বাড়িটি ভাঙার চেষ্টা করে। পরবর্তী সময়ে অর্থাৎ এক্সকেভেটর, বুলডোজার আমরা দেখতে পাচ্ছি, এবং সেসব দিয়ে কিন্তু বাড়িটি ভাঙা হচ্ছে। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন এবং সেখানে যারা ছাত্র জনতা আছেন তাদের বক্তব্য কিন্তু নানা সময়ে আসলে তারা নেওয়ার চেষ্টা করেছেন, এবং ছাত্র জনতা আসলে কি চাইছেন সে বিষয়টি আমাদের সহকর্মীরা প্রশ্ন করেছিলেন। ছাত্র জনতার বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে যে বাংলাদেশে ফ্যাসিবাদ কখনোই তারা চান না, অর্থাৎ 5ই আগস্টের আগে যত ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে সেই ছাত্র জনতার প্রাণের বিনিময়, সেই ছাত্র জনতার প্রাণের মূল্য, যারা আহত হয়েছেন এই যে 5ই আগস্টে, তাদের স্মৃতির কথা তারা স্মরণ করছেন, এবং স্মৃতির কথা স্মরণ করে তারা বলছেন যে যারা এসব ঘটিয়েছে, যারা এসবের জন্য দায়ী, তাদের কোনো স্মৃতিচিহ্ন বাংলাদেশে তারা রাখতে চায় না। ফরহাদুজ্জামান আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, একটু বিস্তারিত জানবো ফরহাদুজ্জামান আপনার কাছ থেকে, এই মুহূর্তে আসলে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? যেটা আমরা জানাচ্ছিলাম এতক্ষণ ধরে, আরেকটা যে এক্সকাভেটর এসেছিল সেটা কিন্তু এখন কাজ শুরু করেছে 32 সড়কের পাশে, মানে 32কে যেই দেয়ালটা আসলে ঘিরে রেখেছিল সেই দেয়ালটা, সেই বেষ্টনীটা কিন্তু এখন ভাঙা হচ্ছে। সেই কাজটা কিন্তু পরবর্তীতে যে এক্সকাভেটরটা এসেছিল সেই এক্সকাভেটরটা কিন্তু এখন ভাঙছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফুটেজ, আমাদেরকে দেখতে পাচ্ছেন যে পুরো দেয়াল কিন্তু এখন ভাঙা শুরু হয়েছে। এবং আরেকটা বিষয় বলি, এখন কিন্তু 32-এর যে জাদুঘরটা সেটা কিন্তু আপাতত ভাঙা কিন্তু স্থগিত রেখেছে, কারণ পাশে আরেকটা ভবনেও কিন্তু ভাঙা শুরু হয়েছে। সেখানেও যেই এক্সকাভেটর ছিল সেই এক্সকাভেটরটা কিন্তু পাশের ভবনটাতে এখন ভাঙা শুরু করেছে। পাশাপাশি নতুন যে এক্সকাভেটর এসেছিল সেটা কিন্তু এখন ভাঙচুর করছে, এবং এই যে দেয়ালটা সেই দেয়ালটা আগে ভাঙতে যাচ্ছে, কারণ তারা পুরোপুরি আসলে মুভ করতে পারছিল না, যেহেতু ভিতরে প্রচুর পরিমাণে যে এই ইট পার্কেলগুলো রয়েছে সেই কারণে আসলে তারা ঠিকভাবে মুভ করতে না পারার কারণে আসলে তারা আগে দেয়ালগুলো ভেঙে নিচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে দেয়ালগুলো কিন্তু ভাঙা শুরু হয়েছে, এবং যে এখানে ছাত্র জনতার যে যারা নেতৃবৃন্দ আছে তারা কিন্তু আসলে এখানে গাইড দিচ্ছেন, আসলে তারা কিভাবে ভাঙবে, কিভাবে ভাঙলে আসলে সুবিধা হয় সেভাবেই কিন্তু আসলে তারা ভাঙছেন। কারণ তারা আমাদেরকে জানিয়েছেন দ্রুত আসলে তারা এই পুরো ভবনটি নিশ্চিহ্ন করে এখান থেকে যাবেন, এর আগে কিন্তু আসলে তারা এখান থেকে সরবেন না, এখান থেকে যাবেন না। এবং এখনো আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার ঢল কিন্তু আছে, তারা প্রত্যেকেই একটাই কিন্তু আছে, যাদের তাদের ক্ষোভটা যে গতকাল যে ছাত্রলীগের যে পেজে আসলে তারা ঘোষণা দিয়েছিল যে শেখ হাসিনা ছাত্রলীগের ভেরিফাইড পেজে যে বক্তব্য দিবেন, সেই বক্তব্যের প্রতিবাদ হিসেবেই কিন্তু ছাত্র জনতা আজকে সন্ধ্যার পর থেকেই
ধানমন্ডির 32-এ বাড়িতে উপস্থিত হন এবং সন্ধ্যার পর বিশেষ করে 8টার পরে কিন্তু গেট ভেঙে তারা প্রথমে নিজেরা ভাঙেন, বিভিন্ন লাঠি সোঁটা এবং হাতুড়ি দিয়ে আসলে তারা ভাঙচুর শুরু করেন এবং এরপর পরেই কিন্তু তারা আসলে ভবনগুলোতে আগুন ধরিয়ে দেন এবং সেই আগুনে কিন্তু যেই ভবনগুলো ছিল সেই ভবনগুলো কিন্তু পুরো এখনো কিন্তু আমরা সেই আগুনের অগ্নিশিখা কিন্তু এখনো দেখতে পাচ্ছি। এখনো কিছু কিছু জায়গায় আসলে আগুন নিভলেও কিছু কিছু জায়গায় আগুন কিন্তু এখনো ধরে আছে এবং পুরো সড়কে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখনো যে ছাত্র জনতার যে ঢল, সেই ঢলটা কিন্তু আছেন। তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এইটা আসলে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই কিন্তু তারা আজকে এই 32 নম্বর এসেছেন এবং তারা বলেছেন যে 32 নম্বরটাও আসলে একটা আওয়ামী লীগের রাজত্ব কায়েম করে রেখেছিল, কারণ পুরো সড়কটা কিন্তু একসময় আপনি জানেন যে এই পুরো সড়কটা কিন্তু একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পুরো বাড়িটি কিন্তু আসলে পুরো বাড়ি এবং পুরো সড়কটা কিন্তু আসলে তারা নিয়ন্ত্রণ করে রেখেছিল। সেটাও কিন্তু তাদের একটা ক্ষোভের প্রকাশ, কারণ তারা একটা সময় বলছেন যে তারা এখানে এসে তাদের যে এই যে ধানমন্ডির ঐতিহ্যবাহী যে ঢাকার একটা ধানমন্ডির যে লেক, সেই লেকে কিন্তু আসলে তারা ঠিকভাবে আসতে পারতো না, কারণ বিভিন্ন কারণে বিভিন্ন সময় আসলে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটার কারণেও আসলে তাদের একটা বড় কারণ যে তারা আজকে এখানে এসেছে এবং এই সড়কটা অবশ্য 5 আগস্টের পর এই সড়কটা বন্ধ খুলে দেওয়া হয়েছিল, তবে সেই ক্ষোভটা আসলে তাদের ছিল, সেই ক্ষোভও একটা কারণ। এবং এখন পর্যন্ত আসলে যে জুলাই গণঅভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে, যারা নির্যাতন চালিয়েছেন, যারা হত্যা করেছেন, তাদের কিন্তু বিচারের আওতায় আনা হয়নি, সেটাই ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই অন্তর্বর্তী সরকারের প্রতি কিন্তু তারা বিশেষ বার্তাও দিয়েছেন যে দ্রুত যারা সরকারের দোষর ছিল, যে আওয়ামী লীগ সরকারের দোষর ছিল, তাদেরকেও যেন আইনের আওতায় আনা হয়, তারা যেন যেখানে থাকে দেশের বাইরে হলেও তাদেরকে যেন আইনের মাধ্যমে যেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসে এবং শেখ হাসিনাকেও যেন দেশে ফিরিয়ে নিয়ে এসে যেন তার যে হত্যা চালিয়েছে বা তারা যে এই ধ্বংসাযজ্ঞ চালিয়েছেন তাকেও যেন আইনের আওতায় এনে তার বিচার করা হয়। এবং তারা বলেছেন যে এই দেশের মাটিতে কিন্তু আর কোনো স্বৈরাচার কিন্তু তারা মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না, সেটাও কিন্তু তারা বলেছেন। পাশাপাশি আপনি দেখছেন যে পুরা ভবনটি কিন্তু 32-এর যে ভবনটি সেটা কিন্তু তারা ভেঙে ফেলেছেন এবং সেটা কিন্তু এখন পর্যন্ত কন্টিনিউ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখনো কিন্তু এখানে রয়েছেন, তারা তাদের মতো করে আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন, বিভিন্নভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং আরেকটা এক্সকেভেটর কিন্তু ভিতরে প্রবেশের চেষ্টা করছে, যে মূল যে ভবনটা সেই ভবনটা পুরোপুরি কিন্তু ভাঙা এখনো হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে সড়কের সামনের যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু এখন পর্যন্ত ভাঙা সম্ভব হয়েছে। পুরো ভবনটা ভাঙার জন্য কিন্তু আসলে তারা আরেকটা এক্সকেভেটর কিন্তু নিয়ে এসেছে এবং এখন পর্যন্ত সেই এক্সকেভেটরটাকে কিন্তু পুরোপুরি তারা কিন্তু ভাঙতে পারেননি, যার কারণে আসলে তারা এই কার্যক্রম চালাচ্ছে এবং তারা কিন্তু সুষ্ঠুভাবে আসলে সুষ্ঠুভাবে কিন্তু এই বিষয়গুলো দেখভাল করছেন এবং সেই হিসেবে আসলে তারা তাদের কার্যক্রমগুলো কিন্তু চালাচ্ছে। আমরা কয়েকজন এখানে যারা আসছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও আসলে বলছেন যে দ্রুত এটা ভাঙা না পর্যন্ত আসলে তারা এখান থেকে যাবেন না। আমরা দেখেছি যে আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এই এক্সকেভেটর দিয়ে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছে। দেয়ালের বেশ খানিকটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে সেই সন্ধ্যার পর থেকে যে ভিড়টা ছিল সেই ভিড়টা কিন্তু কমছে না, বরং মাঝরাতেও কিন্তু আমরা দেখেছি অনেকেই নতুন আসছে, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বিশেষ করে নারী পুরুষ নারীরাও কিন্তু এখানে এসেছে স্বতঃস্ফূর্তভাবে। তারাও বলেছেন যে তাদের সন্তানেরা তাদেরকে যারা হত্যা করেছিল তাদের যে চিহ্ন সেই চিহ্ন যেন দ্রুত মুছে ফেলা হয়, এটা তারা আশা করেছেন যে এইটা ছাত্র জনতাকে তারা অভিনন্দন জানিয়েছে যেন তারা এই দ্রুত আসলে কাজটা শেষ করে। এবং দেখতে পাচ্ছি যে এই ভিতরে যে বিভিন্ন ছিল তারা কিন্তু সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন মাথায় করে। আমরা এখানে একজনের সাথে কথা বলবো, যে তিনিও কিন্তু মাঝরাতে একজন এসেছেন এবং আমরা জানতে চাচ্ছি আপনি এত রাতে আসলে কখন আসছেন বা এত রাতে কেন আসছেন একটু যদি আমাদেরকে জানাতেন। আমি আসছি 7টার দিকে আসছি, এখানে সন্ধ্যা 7টার দিকে আসছি। শেখ হাসিনার এই 32 নম্বর বাসভবন ভাঙার জন্য আসছি। ওনার এই জায়গাটা বিক্রি করে আমাদের দেশের যে ক্ষতি হয়েছে কিছুটা হলে পোষাবো আর কি। এই দেশের জায়গায় থাকবে, শেখ হাসিনা জায়গা থাকবে না, তা 32 নম্বর নামে কোনো জায়গা থাকবে না। এখানে
জায়গা বিল্ডিং করে বিক্রি করা হবে।